রাস্তা দিয়ে হেঁটে কোথাও যাচ্ছিল। তখনই সে একটা গাড়ি দেখে। গাড়ি থেকে তার পুরনো বান্ধবী সুধা বেরোয়। সুধা, এই সুধা, কে তুমি? কি চাই? আর আমার নাম কি করে জানো? তুমি হয়তো আমাকে ভুলে গেছো, কিন্তু আমি নয়। আমি তোমার বান্ধবী কমলা। আমরা একসাথেই যে ক্লাসে পড়তাম। আমি তোমার জন্য রোজ আমার মায়ের রান্না করা আলুর পরোটা আনতাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়লো। কমলা, তুমি কত বদলে গেছো। আমি তোমাকে চিনতেই পারিনি। আচ্ছা বলো, তুমি নিজের এই কি অবস্থা করে রেখেছো? মাথায় সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র দেখে মনে হচ্ছে তোমার বিয়ে হয়ে গেছে। তুমি ঠিক বললে, আমার বিয়ে গ্রামে হয়েছে আর আমি ওখানে অনেক খুশি। একটা 4 বছরের মেয়েও আছে, কিন্তু ও নিজের বাবার কাছে গ্রামে আছে। নিজের বাবাকে সে অনেক ভালোবাসে না, তাই তাকে একদম ছাড়ে না। আমার একটু কাজ ছিল বলে এসেছিলাম। ও মাই গড, এটা তুমি কি বলছো? শহরে পড়াশোনা আর বিয়েটা গ্রামে? কিভাবে থাকো তুমি ওখানে? আমাকে দেখো, আমার মা বাবা আমার বিয়ে একটা ধনী পরিবারে দিয়েছে। নিশ্চিন্তে এসিতে থাকি, আর কোথাও বাইরে গেলে আমি শুধু গাড়িতেই যাই। শহরের তো ব্যাপারই আলাদা। ওইটা আমার গ্রামে কোথায়? তুই গ্রামে বিয়ে করে ঠিক করিসনি। গ্রামে আর আছেই বাকি শুধু কষ্টের জীবন। দুবেলার রুটি, বর আর বাচ্চাদের প্রেম আমার জন্য যথেষ্ট। গ্রামে যে সুখ আর শান্তি আছে সেটা শহরে একদম নেই। এবার তুই আমার সাথে তর্ক করবি? বলছি তো, গ্রাম থেকে ভালো আমাদের শহর। দুজনে তর্ক করতে লাগে। কথা বলতে বলতে অনেক রাত হয়ে যায়, আর ওরা খেয়াল করেনি যে তারা রাস্তার একদম মাঝখানে চলে এসেছে। তখনই সামনে থেকে একটা ট্রাক এসে তাদেরকে চাপা দিয়ে চলে যায়। মরার সাথেই দুজনে ডাইনি হয়ে যায়। একটা শহরের ডাইনি আর একটা গ্রামের। আমি মরে গেলাম, আমি মরে গেলাম কমলা, আমি মরে গেলাম। ওই দেখ, আমি ওখানে মরা পড়ে আছি। আমাকে কেউ বাঁচালো না। হায়, যদি কেউ আমাকে বাঁচিয়ে নিত, এবার আমার কি হবে? তুমি তো নিজের জন্য কাঁদছো, আর আমি আমার মেয়ের জন্য। এবার কি হবে আমার মেয়ের? ও মাকে ছাড়া কিভাবে থাকবে? আমি তো ভুলেই গেলাম, ওর বাবা ওকে মায়ের চেয়ে বেশি ভালোবাসে। উনি সামলে নেবেন। তুমি যদি আমাদের গ্রামে থাকতে তো তুমি কোনো কষ্ট পেতে না। তুই আবার আরম্ভ করলি? ঠিক আছে, এবার থেকে আমরা একটা কাজ করি। তুই এখানে শহরে থাকবি আর আমি গ্রামে। তখনই বুঝতে পারবি যে গ্রাম ভালো না শহর। আর কি ছিল, দুজনে নিজের জায়গা পাল্টে নেয়। ডাইনি কমলা শহরে থাকে, আর সুধা ডাইনি রূপ নিয়ে কমলার গ্রামে চলে যায়। যেই সুধা গ্রামে পৌঁছয়, তার পা গরুর গোবরে ঢুকে যায়। ও মাই গড, এটা কি? হায় আমার পা, এটা আমার পায়ে আবার কি লাগলো? এটা থেকে কত দুর্গন্ধ আসছে। মনে হচ্ছে এক্ষুনি বমি করে ফেলবো। তখনই সামনে থেকে একটা মহিলা রূপা মাথায় জলের কলস নিয়ে যাচ্ছিল। ও ডাইনির পাটাকে গোবরে দেখে হাসতে লাগে। এটা গ্রাম, এখানে প্রতিটি পদক্ষেপে এটাই পাবে। একটু সামলে চলো ডাইনি রানী। তুমি আমাকে ডাইনি বললে? তোর সাহস কি করে হলো আমাকে ডাইনি বলার? ডাইনিকে ডাইনি বলবো না তো আর কি বলবো? তুমিই বলে দাও ডাইনি রানী। আরে, আমি তো ভুলে গিয়েছিলাম যে এবার আমি একটা ডাইনি, আগের মতো আর দেখতে নই। আচ্ছা বলো তো, আমি ডাইনি, তুমি কি আমাকে ভয় পাও না? আমাদের গ্রামে প্রায় ডাইনি আসে। তাদেরকে আমরা মারি না, বরং জিজ্ঞেস করি যে কেন তারা ডাইনি হলো। এমন যে কি কারণ ছিল যে তাদেরকে ডাইনি হতে হলো। তারপর আমরা সব গ্রামবাসীরা মিলে তার ইচ্ছে পূরণ করি আর তাকে মুক্তি দেওয়াই, যাতে সে গ্রামবাসীদের আর কষ্ট দেয় না। তারপর ডাইনি এখানে কখনো আসে না। আচ্ছা, তুমি তোমার এই গোবরের পাটা আগে করো, আমি ওটা ধুইয়ে দিই। হোয়াট ডু ইউ মিন গোবর? এই গোবর আবার কি? এটা থেকে তো অনেক দুর্গন্ধ আসছে। এটা গরুর গোবর, মানে গরুর পটি। তাই বলি, এটা থেকে এত গন্ধ কেন আসছে? এই নাও, তাড়াতাড়ি ধুয়ে দাও। রূপা হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। যার সাথে আমার কোনো পরিচয় নেই তার সাথে কতক্ষণ ধরে কথা বলছিলাম, আর সে একটুও ভয় পেল না। কি সত্যি গ্রামের লোক এরকমই হয়? না না, আমি একটু বেশি ভাবছি। এই তো এখানে এলাম, এখন তো পুরো গ্রাম দেখা বাকি। গ্রামে এসেই আমার কি অবস্থা হলো ভেবে দেখো। ওখানে শহরে কমলার কি অবস্থা হচ্ছে। ওদিকে শহরে কমলা এদিক ওদিক ছুটছিল, সে লুকোনোর জায়গা খুঁজে পাচ্ছিল না। এই শহরটা তো মানুষে ভরা, পা রাখার মতো জায়গা নেই। বুঝতেই পারছি না কোথায় যাই। তখনই কমলার সামনে তেলে ভাজার দোকান দেখে। ও সোজা ওখানে চলে যায়। দাদা, আমাকে একটু তেলে ভাজা দেবে? অনেক খিদে পেয়েছে, আমি তোমাকে টাকাও দেব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমিও তো তোমাকে বিনামূল্যে দেব না, না? হ্যাঁ, টাকা তো তোমায় দিতে হবেই। যেই ওই লোকটা মাথা তুলে ডাইনিকে দেখে, তো ওকে দেখে ভয়ে কাঁপতে লাগে। তুমি
প্রথমে কেন বললে না যে তুমি একটা ডাইনি? হ্যাঁ, আমি তোমার থেকে টাকাই নিতাম না। হ্যাঁ, তুমি সব সব পকোড়াগুলো খেয়ে নাও। আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি কিছু করো না। তেলে ভাজা বিক্রি করার লোকটা ওখান থেকে পালিয়ে যায় আর একটা তান্ত্রিককে নিয়ে আসে। ওই 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 যে ওই যে ডাইনি, ও আমার দোকানটায় দখল করে বসেছে। হ্যাঁ বাবা, আপনি একটু মন্ত্রতন্ত্র করে ওকে ভাগিয়ে দিন না। হ্যাঁ, আমি আপনাকে অনেক টাকা দেব, যত চাইবেন তত দেব। আরে ডাইনি, এরকম কত ডাইনি এলো রে, যাদেরকে আমি পুড়িয়ে ছাই করে দিয়েছি। এক্ষুনি দেখ, একে মজা দেখাচ্ছি। তান্ত্রিক থলি থেকে ছাই বার করে আর মন্ত্র পড়ে। না না, এরম করো না, আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। কোনো কারণ ছাড়াই তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ? এই তান্ত্রিক আমাকে শেষ করুক, তার আগে আমাকে এখান থেকে যেতে হবে। ডাইনি তখনই ওখান থেকে গায়েব হয়ে যায় আর একজনের বাড়ি পৌঁছয়। আমি যদি আর একটুক্ষণ ওখানে থাকতাম তো তান্ত্রিক আমায় মেরেই ফেলতো। কিন্তু আমি এটা কোথায় এলাম? ডাইনি মনোহরের বাড়িতে ছিল। মনোহর যেই ঘুম থেকে ওঠে তার বউ তার জন্য কফি আনে আর মনোহরকে দিয়ে দেয়। ডাইনি চুপি চুপি এটা দেখতে থাকে। ইস, কত নোংরা লোকেরা! হাত মুখ ধুলো না, স্নান করলো না, এইভাবেই বিছানায় খাচ্ছে। আমাদের এখানে তো সবাই উঠে প্রথমে স্নান করে আর তারপর পুজো, তারপর গিয়ে কিছু খায়। আর এখানে দেখো, আমি তো আগে থেকেই শহর পছন্দ করতাম না, এর থেকে তো গ্রাম ভালো। এদিকে ডাইনি কমলা আর ওদিকে ডাইনি সুধা বিচরণ করতে থাকে। সুধা বেশ মজায় এদিক ওদিক দেখে যেতে থাকে। তখনই সে কয়েকটা বাচ্চাদের খেলতে দেখে। এই যে দেখো গ্রামের বাচ্চাদের, আমাদের শহরে বাচ্চারা সকালে উঠে স্কুলে যায়, আর এদিকে গ্রামের বাচ্চাদের দেখো মাটিতে খেলছে। পড়াশোনা করার নেই, সারাদিন শুধু খেলাধুলো। তোমরা বাচ্চারা এখানে কেন খেলছো? স্কুলে যাও না কেন? এ এ তো ডাইনি, মা বাঁচাও। রাজু, ভয় পাস না, আমি আছি তো, আমি তোকে কিছু হতে দেব না। তোমরা বাচ্চারা স্কুলে যাও না কেন বলো, নইলে আমি তোমাদেরকে খেয়ে ফেলবো। দুদিন থেকে আমাদের ম্যাডাম নিখোঁজ আছেন, ওনাকে ছাড়া আমরা পড়বো কি করে? তাই জন্যেই আমরা এখানে খেলা করছি। গায়ে বাছে সারাটা গ্রামে কি একটাই ম্যাডাম আছে? শহরে তো অনেকগুলো স্কুল আছে, পড়ানোর জন্য অনেকগুলো টিচারও আছে। আর এখানে দেখো, আচ্ছা তোমার ম্যাডামের নাম কি? ব্যাস, আর কি ছিল? ম্যাডামের নাম শুনেই ডাইনি অবাক হয়ে যায়। সারাটা শহর ঘোরার পর কমলা হঠাৎ সুধার বাড়িতে পৌঁছয় আর দেওয়ালের উপর তার ছবিটা দেখে অবাক হয়ে যায়। এইটা তো সুধার বাড়ি মনে হয়। হ্যাঁ, নিশ্চয়ই সুধারই বাড়ি। ওর ছবি এখানে আছে তো ওরই ঘর হবে। কিন্তু ঘরে কেউ নেই কেন? তখনই সে ঘরে একটা লোকটাকে আসতে দেখে আর সাথে একটা মহিলাও থাকে। ভালো হয়েছে, আরে ভালোই হয়েছে যে ওই সুধা নিজের থেকেই মরে গেল। ও যতদিন ছিল আমরা তো দেখাই করতে পারছিলাম না। একদম ঠিক বললে গো, ওর মরার পরেই তুমি আমার হলে। ও যদি মারা না যেত তো আমি নিশ্চয়ই ওকে মেরে দিতাম। ডাইনি চুপি চুপি সব দেখতে থাকে। ওদিকে সুধা কমলার নাম শুনতেই বাচ্চাদেরকে তার ঘরের ঠিকানা জিজ্ঞেস করে আর ওখানে যায়। ওখানে তার বর সুভাষ আর মেয়েকে দেখে অবাক হয়ে যায়। ও নিজের মেয়ের পুরো খেয়াল রাখছিল। ডাইনি এইসব দেখে ওখান থেকে চলে যায় আর কমলার কথা মনে করে। তখনই কমলা ওর কাছে চলে আসে। আমি তোমার কথাই মনে করছিলাম, ভালোই হলো তুমি এলে। আমি তোমার পুরো গ্রাম দেখলাম আর দেখে বুঝলাম যে নিশ্চয়ই এখানে কষ্ট আছে, কিন্তু এখানকার লোকেরা অনেক ভালো। খোলা হাওয়ায় নিঃশ্বাস নেওয়া কত ভালো লাগে। শহরটাও এত খারাপ নয় যতটা আমি ভাবছিলাম। ওখানে স্কুল আছে, সব সুবিধে আছে, কিন্তু লোকেদের চিন্তা ভাবনা অনেক ছোট, আলস করে, সব সময় আরামেই থাকতে চায়। আর হ্যাঁ, একটা কথা তো আমি বলা ভুলে গেলাম। আমি তোমার বাড়ি গিয়েছিলাম। তোমার মৃত্যুর এখন 2 দিনও হয়নি আর তোমার বর অন্য মহিলাকে বিয়ে করলো। সে এবার তোমার বাড়িতেই থাকে। সুধা এই সব শুনে কাঁদতে লাগে। কমলা ওকে সান্ত্বনা দেয়। আমার বর প্রতারণাপূর্ণ বেরোলো, কিন্তু কমলা, তোমার বর আর মেয়ে অনেক ভালো। তোমার বর নিজের মেয়ের একদম মায়ের মতো খেয়াল রাখে। আর গ্রামের লোকেরা, ওরাও খুব ভালো। গ্রামের খোলা হাওয়ায় নিঃশ্বাস নিয়ে অনেক শান্তি পাচ্ছি। দুটো ডাইনি নিজের জায়গা পাল্টানোর পর বুঝতে পারল যে দুটো জায়গাই দরকারি, শহর হোক বা গ্রাম হোক।